ঢাকার গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদ নাহিদ ইসলামের আশ্রয়ে ছিলেন বলে জানিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। ৩১ জুলাই বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি। কিছু প্রশ্ন শিরোনামে জুলকারনাইন সায়ের ৫টি বিষয় উল্লেখ করেন। প্রথমে লিখেছেন, বিপ্লবের আগে ছাত্রশক্তির ঢাবিতে লোকবল কত ছিল। দ্বিতীয়ত লিখেছেন, দেশের অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল। তৃতীয়ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম ৫ আগস্টের পূর্বে চিনত কিনা। চতুর্থত, কেবল ছাত্রশক্তির বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক কাঠামো ছিল কিনা। পঞ্চমত, তিনি বলেন, গুটি কয়েক সাংবাদিক মানবাধিকার কর্মী না জানলে সাদিক কায়েমের অবদানের কথা নাহিদ ইসলামরা জাতিকে জানাতেন কিনা। এরপর পুনশ্চ লিখে এনসিপি নেতা নাহিদ ইসলামের উদ্দেশ্যে জুলকারনাইন সায়ের বলেন, নাহিদ ইসলাম, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোনো রকমের সার্ভেলেন্সে রাখি নাই। চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়ে রিয়াদ, সেটির পেছনেও তার হাত নেই। রিয়াদ যে আপনার শেল্টারে ছিল সেটি আমি জানতাম। পরে জানতে পারলাম আপনার ও আপনার বাবার সাথে তার ঘনিষ্ঠতার কথা। শেষে জুলকারনাইন সায়ের লেখেন, আমি দৃঢ়ভাবে আপনাকে জানিয়ে দিতে চাই, চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদকে পাকড়াও করার ঘটনায় আমার কোনো হাত নাই। এর আগে বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নানা বিষয়ের অবতারণা করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার, নতুন সংবিধান ও নানা রকম ঢালাও প্রচারণা সহ বিভিন্ন বিষয়ের অবতারণা করেন। সেখানে তিনি লেখেন, ২ আগস্ট ২০২৪ রাতে জুলকারনাইন সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের থ্রেট করা হয়, যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল, এক দফার ঘোষণা মাঠ থেকে, জনগণের মধ্য থেকে দিতে হবে। আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আর একটা ১-১১ হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে। সেই সাথে প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। নাহিদ ইসলাম লেখেন, সায়ের গং ৫ আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে। সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করছে এবং তারা ব্যবহৃতও হচ্ছে। সায়ের গংদের এ চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার্ভেইলেন্স, চরিত্র হনন, অপপ্রচার, প্রোপাগান্ডা হেন কোনো কাজ নাই হচ্ছে না। বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে, এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নাই। কিন্তু মিথ্যার ওপর দিয়ে বেশি দিন টিকা যায় না, এরাও টিকবে না।